ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي سيدنا رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تسبح وتمسى وليس في قلبك غش أحد فافعل ذلك. ثم قال يا بني وذلك من سنتي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبة الشيخ আবেগ ভরা কণ্ঠে জবান খুলে সকলে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা বগুড়া ধনট উপজেলায় প্রতিষ্ঠিত ধনট ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত
আজকের ইসলামী মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার সম্মানিত মাইনে মুহতামিম আল্লামা আতাউল্লাহ নিজামী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমিনের বরকত দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী পণ্ডিত, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা আমাদের সুপ্রিয় কাঙ্ক্ষিত মেহমানকেও হায়াতে তাইয়্যিবা দান করুন, ওনার খেদমতগুলি আল্লাহ তাআলা কবুল করুন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন, আমার ছেলে তাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির জাগ্রত বিবেক হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক তৌহিদি মুসলমান ভাইয়েরা, সমকানে সমবেত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের বরকতপূর্ণ পরিবেশে জান্নাতি মজলিসে আশার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আশার তৌফিক আমাদেরকে কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আরেকবার আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে এদের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেয়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বন্ধুগণ, কোরআনে পাকের 114 সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব থেকে চমৎকার একটি আয়াত, 21 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মানিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সকলের ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলো না আমিন। আরেকবার মহব্বতের সাথে আওয়াজ করে বলো না আমিন। কোরআনে কারীমের আজকের মাহফিল ধুনটনামা পরিষদ আয়োজন করেছে। বাংলাদেশের মধ্যে সৃজনশীল ওলামায়ে কেরাম পাওয়া যায় বগুড়া এলাকার মধ্যে, সিরাজগঞ্জের মধ্যে, এসব অঞ্চলে আলহামদুলিল্লাহ সৃজনশীল অনেক ওলামায়ে কেরাম তৈরি হচ্ছে। সে ওলামায়ে কেরামদের মাধ্যমে ধুনটনামা পরিষদ আজকের মাহফিলের আয়োজন করেছে। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, ওলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজটা কেমন জানি আসতে হয়ে গেল। আপনার কি বেজার নাকি? ভালো করে বলেন তো, খুশি না বেজার? আমি একটা বিষয় জানি, আমার যোগ্যতা না থাকতে পারে, কোন যোগ্যতা আমার নাই আমি মনে করি। তবে একটা জিনিস ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখেছি, মুরব্বীদের কাছ থেকে জেনেছি, সেটা হলো যদি কেউ কাউকে সম্মান করে, আল্লাহ তাকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? ধুনটনামা পরিষদ ওনারা চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ সম্মানের জায়গাতে আল্লাহ পাক আমাকে বসিয়েছেন। সুতরাং আপনারা যদি আমার প্রতি একটু আবেগ, আগ্রহ এবং আপনারা যদি আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন করেন, আমি আশা করব আল্লাহ পাকের রহমতে কি চমৎকার আলোচনা আপনাদেরকে উপহার দিতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।
এজন্য আপনাদের একান্ত আন্তরিকতা দরকার। বক্তা চাইলে মাহফিলকে একেবারে খুব ভালো ফলাফল দিতে পারবে না, আলোচক চাইলে কোনো মাহফিলকে খুব ভালো করতে পারবে না। ভালো করা, খারাপ করা, এটি তৌফিক দিতে পারেন একজন, তিনি কে? এজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আর দ্বিতীয় নম্বরে আপনাদের আগ্রহ দরকার। কথা যখন বলবো মনোযোগের সাথে শুনবেন, জবাব যখন চাইব সিংহের মতো জবাব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা এখানে আলহামদুলিল্লাহ অনেক বিবাহিত অবিবাহিত ভাইরা আছে। আমি আজকে বিবাহিত ভাইদের অবস্থাকে পরীক্ষা করতে চাই। মুরব্বী শ্রেণীর যারা আছেন, আল্লাহর নামের তাকবীর দিবেন, কোনো ভয় আছে নাকি? কোনো ভয় আছে? চিল্লা বলেন তো আল্লাহু আকবার। আমার অবিবাহিত ভাইরা যারা আছেন তারা মনে মনে ভাবতেছেন মুরব্বী মানুষ হিসেবে আরেকটা বার চান্স দেওয়া দরকার। আমিও চান্স দিচ্ছি আরেকটা বার। না রে, এটা কি? এবার দেখি অবিবাহিত ভাই যারা আছেন, তরুণ যুবক যারা আছেন, তাদের কণ্ঠের আওয়াজকে ধারালো করে নাও। না রে, এটা কি? না, কি এলাকার যুবকের কি দুর্বল হয়ে গেছেন? আমি সবার আওয়াজ শুনতে চাই। না রে, এটা কি? মুসলমানদেরকে মাঝে মাঝে আল্লাহর নামের তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নামের তাকবীর দিলে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের শক্তি বাড়ে। বাতিল বেঈমান ভয়ে কাতর হয়ে যায়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারগুলির মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে আল্লাহর নামের তাকবীর। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি আল্লাহর নামের তাকবীর দিবেন, কারণ আল্লাহর নামের তাকবীর দিলে বাতিল বেঈমান নাফরমানদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। ইসলামের বিজয়, ইসলামের বিজয়ের আওয়াজ সারা দুনিয়া ব্যাপী সম্প্রসারিত হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর আজকের দিনে আমাদেরকে একটি আওয়াজ দেওয়ারও দরকার আছে। চতুর্দিক থেকে শত্রু বাহিনী আমাদেরকে গ্রাস করার ষড়যন্ত্র আর অপচেষ্টায় লিপ্ত আছে। আর একটু আসতে বলেন, যারা বলেন ঠিক কিনা? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে হুমকি দেয়, মায়ানমার হুমকি দেয়, অন্যান্য রাষ্ট্রগুলি আমাদেরকে হুমকি দিচ্ছে। কারণটা কি? এদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ওয়াজ মাহফিল বেশি, আলেম ওলামা বেশি। এই কারণেই তারা আমাদেরকে হিংসা করে, আমাদের প্রতি বিদ্বেষের তীর ছুড়ে দেয়। ওরা তো বলে যে বাংলাদেশ দখল করতে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটও লাগবে না, 2টা ড্রোন ওড়ায় দিবে, বাংলাদেশ ধ্বংস করে দিবে। আমরা বলতে চাই এত সহজ দুনিয়াটা নয়। বাংলাদেশের মানুষ, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, রক্ত দেয়, জীবন দেয়, মাথা নত করে না। বলেন ঠিক কিনা? 1947 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলার মানুষ, মাথা নত করে নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1991 সালে, 71 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতার জন্য, মাথা নত করে নাই। 2024-এ ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে বিজয়ের অধিকার, স্বাধীনতার অধিকার, ভাষার অধিকার ছিনিয়ে এনেছে, মাথা নত করে নাই। দেশের জন্য, দিনের জন্য প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, জীবন দিবে, তারপরে কোন বেঈমানকে 1 ইঞ্চি মাটিও দখল করতে দিব না, দিব না, দিব না। আমাদের মাথা একজনের কাছে নত হবে, তিনি কে? সবাই জবান খুলে আল্লাহর নাম নিয়ে বলেন, তিনি কে? আমাদের মাথা আল্লাহ ছাড়া কার সামনে নত হবে? আমরা জানি আমাদের আকাবের মুরব্বী যারা, তারা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যতবার তাদেরকে বাতিলের মতামত মেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তারা বাতিলের মতামত মেনে নেয়, সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। তারপর বাতিলের পক্ষে কখনো সমর্থন দিতে পারে? আবার বন্ধুগণ, বাংলার জমিনকে দখল করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে সংকটে ফেলে দেওয়ার জন্য যখন নাকি গৌর গোবিন্দ বাংলার জমিনে মুসলমানদের উপর শাসন চালালো, জুলুম ও নির্যাতন চালিয়েছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিফাহ সালার নাসিরউদ্দিনকে বলছে, জালেমের বাড়ির সামনে দাঁড়িয়ে আযান দাও। আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারিত হয়েছে।
বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছে, গৌরগোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আমরা সেই দিনের জন্য প্রতীক্ষা করছি। ইনশাআল্লাহ সেদিন হয়তো বেশি দূরে নয়। আজকে ইন্ডিয়া যদি আমাদেরকে ভয় দেখায় বাংলার জমিন দখল করার জন্য, আমরা বলবো সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত ইসলামের পতাকা আমরা উড়ে দেব ইনশাআল্লাহ। কোরআনের আলো, কোরআনের আলো শুধু এখন আর ঘরে জ্বালানো হবে না, গোটা দুনিয়ায় জ্বালাতে হবে, ঠিক কিনা? কোরআনের আলোকে সংসদ পর্যন্ত জ্বালাতে হবে, যেন চোরের আর কোনোদিন চুরি করার চিন্তাই মাথায় আনতে না পারে। সেটা বলুন ঠিক কিনা? আমাদের সেই ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে। যুবক, আমি আপনাদেরকে বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, 24 জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বলতে চাই, তোমরা পেরেছ, ইনশাআল্লাহ তোমরাই পারবে। তোমাদের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে। তরুণরা যেটা চায় সেটা তারা করতে পারে। আমাদের দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে তরুণদের হৃদয়গুলো, যুবকদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর প্রেমকে জাগ্রত করে দেওয়া। ইসলাম এবং রাসূলের প্রেম যদি হৃদয়ে জাগ্রত হয়, ইনশাআল্লাহ কোন বাতিল, কোন বেঈমান, কোন দেশদ্রোহী আগামী দিনে বাংলার জমির সাথে শাসন করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কি না? আমরা চাই যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হয়, ঠিক কিনা বলুন? যারা বলুন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে দেখো। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গুলা। শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ্য সাথে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ্য সাথে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ্য সাথে। খোদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা, খোদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেমন জালেম গৌরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরাও প্রয়োজনে ইনশাআল্লাহ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। রাগ করতেছেন না কেন? আপনাদের কিন্তু উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, জাগ্রত করার চেষ্টা করছি। কারণ আমি কবরস্থানে ওয়াজ করতে আসি নাই, জিন্দা মানুষের কাছে কথা বলতে এসেছি। আপনারা যদি জিন্দা থাকেন, আমিও জিন্দা ভাবে কিছু কথা বলার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে যখন পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিন ইসলামের দাওয়াত শুরু করলেন, নবীর যেমন দুশমন ছিল, এখনকার যুগে, বর্তমান যুগেও, ভবিষ্যতেও ইসলামের বিরুদ্ধে, ইসলামের পদে পদে দুশমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম, সব নবী রাসূলদের মাঝে সম্মানিত করে, মর্যাদাবান করে যেই নবী আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তো সম্মান দিলেন, এত মর্যাদা আল্লাহ দান করলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠালাম, বিভিন্ন নবীদেরকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকম দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম।
আল্লাহ বলেন, কাউকে একটা এলাকার জন্য নবী বানায় পাঠালাম, কাউকে একটা সীমানার জন্য নবী বানিয়ে পাঠালাম। কাউকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গোত্রের জন্য নবী আর রাসালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম। কাউকে আমি আল্লাহ তাআলা সামান্য একটা দেশের জন্য নবী বানিয়ে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম শুধুমাত্র একটা এলাকার জন্য নয়, একটা সীমানার জন্য নয়, বরং আমার সীমানা, আমার পরিধি আমি আল্লাহ যতটুকু পর্যন্ত বিস্তৃত করে দিলাম। গোটা এলাকার মাঝে, গোটা সীমানার মাঝে তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আমি আল্লাহ তাআলা এমন এক রব যে আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে পাঠিয়ে দিলাম, হেদায়েত সাগরে পাঠালাম। আর আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, কেন পাঠালাম? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ইসলামটাকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর আপনি পয়গম্বর দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু মেহনত আর প্রচেষ্টা করবেন, সেই ব্যাপারে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছ থেকে সাক্ষী নিব না, বরং আপনার ব্যাপারে আমি আল্লাহ তাআলা নিজের সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট হয়ে যাব। তার মানে আপনি পয়গম্বরকে আমি আল্লাহ পাঠালাম গোটা দুনিয়ায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। রাহমাতুল লিল আলামিন নবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন ময়দানে বের হলেন, দুনিয়ার সমস্ত বাতিল বেঈমান চেষ্টা করেছে, দ্বীনের প্রতিশোধ করতে পারে নাই, দ্বীনকে বাধাগ্রস্ত করতে পারে নাই। আমার বন্ধুগণ, যুগে যুগে যত বেঈমান দ্বীনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাআলা ফেরাউনের মতো, নমরুদের মতো জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের সবার কাছে জানতে চাই, ভালো করে জবাব দিবেন। আল্লাহ যারা ফেরাউনকে ধ্বংস করে দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আজকে বলবেন না, জোরে বলবেন আছে না নাই? আল্লাহ নমরুদকে ল্যাংড়া বসা দিয়ে ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমি তো বলি, দুনিয়ার জমিনে সবচেয়ে সাহসী প্রাণীর নাম হলো মশা। দুনিয়ার সবার ভালো জায়গায় যাওয়ার জন্য গেট পাসের দরকার হয়, মশার কোনো গেট পাসের দরকার হয় না। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন রকমের গেট পাসের প্রয়োজন হয়, কিন্তু মশা ঢোকার জন্য গেট পাসের কোনো প্রয়োজন হয় না। কারণ যত বড় সিকিউরিটি গার্ড আপনি রাখেন না কেন, মশার সিকিউরিটি গার্ড দিয়ে আটকে রাখা যায় না, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ যারা নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল বড় বাহিনী পাঠায় না, শুধুমাত্র একটা ল্যাংড়া মশাকে দিয়ে আল্লাহ হুকুম দিয়ে দিলাম, যাও যাও যাও। আর ল্যাংড়া মশা মুহূর্তের মধ্যে নাক দিয়ে ঢুকে মাথার উপরে বসে গেল মগজের, আর মগজে বসে কিটকিট করে কামড়ায়। আমার বন্ধুগণ, যেই মাত্র নমরুদকে মাথার মগজের মধ্যে কিটকিট করে কামড়ায়, নমরুদ ব্যথা অনুভব করে। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা তোরে ধরছি, ধরার মতো ধরবো। আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, ইন্নাবাদ সারাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ল্যাংড়া মশা দিয়ে আমার আল্লাহ নমরুদ কেমন ভাবে সাইজ করে দিলেন, শেষ পর্যন্ত জুতা দিয়া পিটায়া মাথা ঠিক করা লাগছে, ঠিক কিনা? তার মানে আমার আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করলেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আবার যে আল্লাহ তাআলা আব্রাহার বিশাল বাহিনীকে, হাতি বাহিনীকে আল্লাহ তাআলা সামান্য পাখির বাহিনী দ্বারা, আবাবিল দ্বারা ধ্বংস করলেন, ওই আল্লাহ এখন আছে না নাই? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কোন বেঈমান যদি গাদ্দারি করে, আমার ভাইয়েরা কোরআনের উপর মাস্তারি করে
দিবেন, ঠিক কিনা? আমরা দেখলাম আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, আল্লাহর খেলা কত সুন্দর। 16 বছর পর্যন্ত রাজত্ব করলো। 16 বছর পর্যন্ত রাজত্ব করার পরে ইসলাম মুসলমানদের উপর অনেক কটূক্তি করলো, আলেম আমাদের উপর নির্যাতন চালালো। এদেশের ওলামায়ে কেরাম হক কথা পর্যন্ত বলতে পারে নাই। কথা বলতে গেলে মাইকের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। আবার বন্ধুগণ, ওলামায়ে কেরামদেরকে জুলুম আর নির্যাতন করার পরেও দেখলাম আল্লাহ তাআলা ধরা কেমন শক্ত ধরা। ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ এত অপমানিত করেছে, দুপুরের রান্না করা খাবার খেয়ে যাওয়ার সুযোগ হয় না। তার মানে আমার বন্ধুগণ, জুলুম যারা করবে তাদের বিচার করার জন্য একজন আছে না নাই? জবান খুলে বলেন তিনি কে? আমার মতো হাত উঁচা করে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আমি বলি 2024-এর খেলাটা বড় ফাইনাল খেলা। 2024-এর খেলাটা বড় চমৎকার খেলা। 2024-এ যত খেলা হলো সব খেলায় শুধু দেখলাম গোল্ড আউট হয়েছে, বোলিংটা খুব ভালো হয়েছে, বলে বলে উইকেট পড়ছে। কথা কান ঠিক না? বাংলাদেশে 2024-এ পতন ঘটেছে। আবার আমরা দেখলাম আমার বন্ধুগণ সিরিয়াতেও জালেমের পতন ঘটেছে। ইনশাআল্লাহ মুসলমানের আগামী দিনের টার্গেট হলো আমার বন্ধুগণ মুসলমানদের উপর যারা হামলা চালায় ইসরায়েলের নেতানিয়াহুকে বোল্ড আউট করে দেওয়া, ঠিক কিনা? আমার বন্ধুগণ জামানির উপর মুসলমানদের উপর হামলা চালায়, ফিলিস্তিনের ভূখণ্ডে হামলা চালিয়ে মা বোনদের উপর জুলুম নির্যাতন করেছে, বাচ্চাদেরকে শহীদ করেছে। গোটা দুনিয়ার জালেমরা ক্ষমা করলেও আমরা মুসলমান ক্ষমা করবো না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে যারা জুলুম করবে, অন্যায় করবে, ইসলামের সাথে কোরআনের সাথে যারা আদাওয়াতি আর দুশমনি করে চলবে, ওদের জন্য আমার আল্লাহ তাআলা সময় মতো যত রকম ব্যবস্থা দরকার সব ব্যবস্থা আমার আল্লাহ নিয়ে নেয়, ঠিক কিনা? এখন আমেরিকার প্রধানমন্ত্রী হয়েছে নতুন ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার আগে অনেক কথা বলেছে, কিন্তু দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে তার একটা পদক্ষেপ দেখে বড় ভালো লাগলো আমার কাছে। প্রথম অধিবেশনটা শুরু করেছে কোরআনের তেলাওয়াত দিয়া। সামনের দিনগুলো যেন কোরআন বলা হয়, আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু যদি ব্যতিক্রমী হয়ে যায় আমার আল্লাহ ওরে বুশের মতো জোতা পিটা দিতে দেরি করবে না। মিস্টার জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে যখন মুসলমানদের উপরে হামলা চালালো, ইরাকের উপর আফগানিস্তানের হামলা চালালো, ইরাক আফগানিস্তানের উপর হামলা চালাবার পরে আমার বন্ধুগণ মুসলমানদের উপর যখন নির্মম নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালিয়ে ইরাক দখল করলো, আফগানিস্তান দখল করলো, সর্বশেষ আমরা দেখলাম তিনি আবার ইরাকের মধ্যে গেলেন। ইরাকে যাওয়ার পরে সেখানে দেশ ভিজিট করার জন্য, অবস্থা দেখার জন্য, পর্যালোচনা করার জন্য গেলেন। সাংবাদিক জাইদির জুতা আল্লাহ পাক তার জন্য কবুল করে নিয়েছে। কানের পাশ দিয়া গালের পাশ দিয়া একেবারে সেট করে জুতা যখন জমে এসেছে, সাংবাদিকরা সবাই মাইক ধরে কয়, স্যার আপনি কিছুক্ষণ স্যার আমি এখন কি কম জুতার বাড়ি খেয়েছি। জুতার বাড়ি খাওয়ার পরে আমার আর বলার কিছু থাকে না, বলে না স্যার কিছু বলতেই হবে, সারা দুনিয়া তাকে আছে আপনার দিকে, আপনি কিছু বলেন। জর্জ ডব্লিউ বুশ তখন মাথাটা আস্তে করে নিচের দিকে দিয়া কয়, দিস ইজ নাথিং। কত বড় বেআক্কেল বলে এমন কথা বলতে পারে। জর্জ ডব্লিউ বুশ কয়, জুতার বাড়ি খেয়েছি তাতে আমার কোনো সমস্যা নাই। অবাক হয়ে গেলাম আমরা কেন এমন কথা বলতেছে। পরবর্তীতে গবেষণা করে তাকে দেখলাম ওর আব্বা হলো ফেরাউন, তার দাদার বংশধর হলো নমরুদ। আব্বার দাদা নমরুদ দেয় জুতার বাড়ি খেয়েছে, সেও বাপ দাদার সম্পদ হিসেবে জুতার বাড়ি খেয়েছে, ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি। এটা হলো আল্লাহর সাথে, এটা হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, ঠিক না? যুদ্ধে যুদ্ধে তসমস দশটা পরিস্থিতি বিপাকে অবসাক্ষী জন্য জোতা বসের গালেই রাখে। এটা হলো ইমানদারের, এটা হলো ইমানদারের বদদোয়ারি পরিণাম।
পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। ঠিক না? তার মানে আমার বন্ধুগণ, ইসলামের উপর যারা আঘাত দিবে, কোরআনের গায়ে যারা আঘাত দিবে, তাদের জন্য আমার আল্লাহ ছাড় দিবে না, ছাড় দিবে না। যারা চূড়ান্ত পর্যায়ে জুলুম আর অন্যায় করবে, ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তির ফয়সালা রেডি হয়ে থাকবে। ঠিক না? এই জন্য আমরা দেখেছি বিগত দিনে আমার বন্ধুগণ অনেক লোকেরা মায়ের পেলেই বলতো শুধু খেলা হবে। কি হবে? খেলা হবে। যে খেলোয়াড় যে এখন কোথায় গেল আমরা খুঁজেই পাচ্ছি না। তার মানে বন্ধু, ইসলামের উপর যারা মাস্তানি করতে চাইবে ওদেরকে আমার আল্লাহ কখনো ছাড় দিতে পারে না। ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য ওলামায়ে কেরাম আমরা যারা আছি, আমাদের দায়িত্ব হলো সময় আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, সময়কে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো আগামী দিনকে উম্মাহকে সঠিক রাহবারি করে। আমার বন্ধুগণ, উম্মাহকে যদি আমরা সঠিক রাহবারি করতে পারি, উম্মাহর জন্য যদি আমরা কাজ করতে পারি, ওলামায়ে কেরামদের ভেদাভেদ যদি আমরা দূর করে দিতে পারি, সমস্ত ওলামায়ে কেরাম যদি একজাত করবে সে কাজ করতে পারি, আগামী দিনে ওলামায়ে কেরামদের উপরে মাস্তানি করে কথা বলবে এমন কোন মাসুম বাচ্চা, এমন কোন মায়ের সন্তান বাংলার জমিনে জন্ম হবে না। ঠিক কিনা? বড় দুঃখ লাগে মুসলমানেরা, এই বাংলার জমিনে ওলামায়ে কেরামদের উপর মাস্তানি করার মতো কিছু লোক এমন পাওয়া যায়, সারা সপ্তাহে উনি মসজিদে আসে না, জুমার দিনে একদিন মসজিদে যাওয়া আসে, তাও দেখা যায় একদিন মসজিদে আসার পরে ইমাম সাহেবের উপরে, খতিব সাহেবের উপরে মাস্তানি করার চেষ্টা করে। আছে না? না, নামাজ যদি 5 মিনিট দেরিতে পড়ে তাহলে ইমাম সাহেবকে ধমক দেয়, এমন বেয়াদব আছে না নাই? নামাজ যদি ইমাম সাহেব 5 মিনিট দেরি করে ইমাম সাহেবকে ধমক দেয়, খতিবকে ধমক দেয়। আবার এমন কিছু মুসল্লি আমার বাংলার সমাজে পাওয়া যায় যারা সারা সপ্তাহে মসজিদে আসে না, জুমার দিনে মসজিদে একবার আসে, আসেও সবার শেষে ঘড়ির দিকে তাকাবে, আস্তে আস্তে ঘড়ির দিকে তাকাবে, তাকায়া দেখবে বন্ধু ঘড়ির কাঁটা 1:30 বেজে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় না। শেষ পর্যন্ত দেখা যায় যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে কেরাত একটু লম্বা করে ওনার আর সহ্য হয় না, এনে পিছন দিক থেকে সিগন্যাল মারে। একজনে শুরু করলে 5 জনে শুরু করে। আছে দাদা, ইমাম সাহেবকে চাইলে কিছু বলতে পারে না, মসজিদের মধ্যে নামাজে ধমকায়। তাহলে ওই মার্কা মুসল্লি যদি নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর জন্য নয়, তার নামাজ মানুষকে দেখাবার জন্য, তার নামাজ মানুষকে দেখাবার জন্য। এই জন্য আমার একটা আহ্বান, আমার একটা কনসেপ্ট সারা দুনিয়ার মাঝে আমার বন্ধুবান বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় একটা কনসেপ্ট আর মিশন আমি ঘোষণা করে যাচ্ছি। আমার বন্ধুবান টুপিওয়ালার কাছে টুপিওয়ালার নিরাপদ, দাড়িওয়ালার কাছে দাড়িওয়ালা নিরাপদ, ইমামের কাছে ইমাম হলো নিরাপদ। সুতরাং আমরা ইমামরা আলেমরা যদি এক থাকতে পারি, বাংলাদেশের সমাজের নেতৃত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আগামী দিনের রাহবারি আমরাই করবো। এই জাতিকে আর কেউ ধোঁকা দিয়া বোকা বানাতে পারবে না। ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামদের রাখার দরকার আছে না? না, আরো জোরে বলেন আছে না? না, আমার বন্ধুগণ, আজকে ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে, এই জন্য বাতিল বেঈমান সব রকম চেষ্টা ষড়যন্ত্র করে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ষড়যন্ত্রের বিরুদ্ধে, অপচেষ্টার বিরুদ্ধে আমাকে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা যেন ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কেন আমিন। কিরে ভাইয়া নাই ভাই, তাড়াতাড়ি মারো না। আমার ভাইয়ারা কথা কি আপনাদের কাছে শোনা যায়? শোনা যায়? আসতেছে আসতেছে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা কিভাবে করলে শুনতে রাজি আছে? সবাই শুনতে রাজি আছে? কারা কারা শুনবেন না দেখি হাত তোলেন তো। পিছনে ভাইরা বুঝে নাই, না বুঝে হাত তুলছে। হাতটা এখন আর দেখা যাচ্ছে। নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। আলোচনা শুনলে শুনতে রাজি আছেন? না মনে মনে ভাবতেছেন হুজুর যে গরম গরম শুরু করছে, বেশিক্ষণ আর থাকা যাবে না, লক্ষণ ভালো না। আমার ভাইরা কোরআনের কথা বললে, হক কথা বললে শুনতে রাজি আছেন না নাই? আমি জানি বগুড়ার মানুষ কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, সত্যকে ভালোবাসে। আর যে আলোচক, যে আলেম সত্যকে সত্য বলবে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, কালোকে কালো বলতে পারবে না, ওনার তো ওয়াজ করার মতো সেই যোগ্যতাই আল্লাহ দেয় নাই। ঠিক না?
আমাদেরকে কথা হক কথা বলার দরকার আছে না নাই? এই জন্য আমি বলি ওলামায়ে কেরামদেরকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। জাতির সমস্ত ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসে, আমাদের উপর কাঁঠাল ভেঙে কেউ আর কোষ খুলে খেতে পারবে। এই জন্য হযরত ওলামায়ে কেরাম যারা আমরা আছি বলল, সব ওলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার কোন কনসেপ্টের উপরে, কোন মিশনের উপরে মানুষকে উঠায় দিব না। আমাদের জন্য আল্লাহ তাআলা চমৎকার মিশন নির্ধারণ করেছেন। আমাদের জন্য দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ তাআলা চমৎকার আইডল নির্বাচিত করে দিয়েছেন। দুনিয়ার সব মানুষদের জন্য আল্লাহ তাআলা চমৎকার আইডল হিসেবে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যত মানুষ তার জন্য পাগল পাড়া হয়, আপনি চিন্তা করে দেখবেন আপনি কার জন্য পাগল হবেন, আপনি কিসের জন্য পাগল হবেন, কোন আদর্শ অনুসরণের জন্য আপনি তার পাগল পাড়া হবেন। দুনিয়ার জমিনে আজকে যত মানবরচিত সংবিধান আমরা পাই, যত মানবরচিত বিধান আমরা বর্তমান যুগে দুনিয়ার জমিনে পাই, মানবরচিত সংবিধানের মাধ্যমে মানুষের জন্য কখনো শান্তি আর কল্যাণ আসতে পারে না। শান্তি আর কল্যাণ আছে একমাত্র আল্লাহর প্রদত্ত আদর্শ আর চরিত্রের মাধ্যমে। আর সেই চরিত্রটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা আমার ভাইরা? আজকে দুনিয়ার যুগে মানুষ চরিত্র গঠন করার চেষ্টা করে। কেউ দেখা যায় লেনিনের জন্য পাগল, কেউ কার্ল মার্কসের জন্য পাগল, কেউ মাও সেতুনের জন্য পাগল। আমি বলি আপনি পাগল কেন? কি জন্য পাগল? বলে ওনার কাছে এটা ভালো লাগে, ওনার কাছে এটা ভালো লাগে, ওনার কাছে এটা ভালো লাগে। আমি বলবো আপনার যাওয়ার তো কোনো দরকার নেই, কারণ আপনি পানি কেমনে পান করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আর আদর্শে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলবেন আছে না নাই? কেমনে আপনি পানি পান করবেন? রাসূল আপনাকে দেখায় দিলেন। রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ হলো পানি আপনি কেমনে পান করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আপনার যখন পানির প্রচন্ড পরিমাণ পিপাসা লাগবে, পানির পিপাসার মাঝে আপনি যেন এক ঢোকে পানিগুলি সব পান করে না ফেলেন। কারণ যদি আপনি এক ঢোকে সব পানি পান করতে যান, আপনার গলা শুকিয়ে থাকবে। শুকনা গলায় যদি আপনার পানি লেগে যায়, তাহলে আপনার গলার মাঝখানে পানিটা আটকে যেতে পারে। এই জন্য রাসূলের সুন্নাহ হলো প্রথমে বিসমিল্লাহ বলে এক ঢোক পান করবেন, গলাটাকে আগে ভিজাবেন। বিসমিল্লাহ বলে দ্বিতীয়বারে আরেক ঢোক আপনি পান করবেন, তৃতীয়বারে আবার বিসমিল্লাহ বলে পান করবেন। তিনবার পান করার পরে আপনার জন্য রাসূলের সুন্নাহ হলো এরপরে আপনার যত মনে চায় তত আপনি পান করবেন, তাতে আল্লাহ রাসূল আপনাকে নিষেধ করে না, বাধা দেয় না। এখন আপনাদের জন্য একটা চমৎকার বিষয় জানার হলো, আপনি 3 ঢোকে পানি পান করলেন, তারপরে যত মনে চায় তত আপনি পান করলেন। কিন্তু যখন আপনি শ্বাস ফেলবেন, শ্বাসটা কোথায় ফেলবেন? বৈজ্ঞানিক ভাবে থিওরি মতো আমরা গবেষণা করে দেখলাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, রাসূল বলেছেন শ্বাসটা আপনি কোথায় ফেলবেন। শ্বাসটার পদ্ধতিও রাসূল শিখিয়ে গেছে। আপনি পানির গ্লাসে শ্বাস না ফেলে শ্বাসটা আপনি পানির গ্লাসের বাহিরে ফেলবেন। কারণ আপনার আমার ভিতর থেকে যে শ্বাস বের হয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। এই কার্বন ডাই অক্সাইডের কারণে আপনার পানিটা দূষিত হয়ে যেতে পারে। পানি দূষিত হয়ে যেন জীবাণু ছড়াতে না পারে, এই জন্য রাসূল আপনার শিখিয়ে গেলেন পানিটা আপনি কেমনে পান করবেন, শ্বাসটা আপনি কোথায় ফেলবেন, সে পদ্ধতি আল্লাহ রাসূল আমার শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই পানি কেমনে পান করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? না, ঘুম আসতেছে আপনাদের, আলোচনা কি চলবে? আমার ভাইয়েরা তাহলে ভালো করে জবাব দিবেন, পানি কেমনে পান করবেন এটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? আমার বন্ধুগণ জবাব দিবেন, টয়লেটে আপনি কেমনে যাবেন এটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? খাবার আপনি কেমনে খাবেন সেটা আমার রাসূলের চরিত্রে আদর্শ আছে না নাই? আবার আপনি বাচ্চাদের সাথে কেমন আচরণ করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আছে না নাই? এখন আপনি পানি খাবেন, আপনি কেমনে পানি খাবেন সেটা আমার রাসূলের কাছ থেকে আপনি গ্রহণ করলেন। খাবার কেমনে খাবেন সেটা আপনি আমার রাসূলের কাছ থেকে গ্রহণ করলেন। আবার আপনি টয়লেটে কেমনে যাবেন সেটা আপনি আমার রাসূলের কাছ থেকে গ্রহণ করলেন। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা করা লাগবে বন্ধু, এই পদ্ধতিটাও আমার রাসূলের কাছ থেকে শিখার আছে না না?
আমার বন্ধুগণ, সেই জন্য দুনিয়ার সব ক্ষেত্রে আমার রাসূলকে আইডল মেনে, আমার রাসূলকে চরিত্র মানে যে উম্মত মানতে পারবে, সে উম্মত হবে আল্লাহর হাবিবের খাঁটি উম্মত। আর এখনকার সময়ে আমাদের সমাজে এমন কিছু উম্মত আমরা পাই, আমার বন্ধুগণ, নামাজের সময় হলে নামাজ পড়তে যায় না, রমজানের রোজা রাখার সময় হলে রোজা রাখতে পারি না, কিন্তু জিলাতের বেলায় আছি, সুন্নাহর বেলায় নাই। আবার জিলাতের বেলায় আছি, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি মার খাওয়া লাগে ওই সময় আর আমারে খুঁজে পাওয়া যায় না। এরকম কিছু আশিক রাসূল আমার সমাজে আছে না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তার মানে আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের যদি আমি আপনি সফলতা পেতে চাই, মুক্তি যদি আমি আপনি পেতে চাই, আমার আপনার জীবনের দুনিয়া আখিরাতের সুখ শান্তি যদি আমরা পেতে চাই, আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ চরিত্র আইডল মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা وذكر الله كثيرا। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের রাসূলের মাঝে সর্বশ্রেষ্ঠ চরিত্র রাখলাম, সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি আল্লাহ তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রাখলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে যারা নাজাত পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি যারা স্মরণ রাখতে চাও, তাদের জন্য আমার রাসূলকে আমি আল্লাহ তোমাদের সবার জন্য আইডল আর চরিত্র বানায় দিলাম, আদর্শ বানায় দিলাম। আমার বান্দারা, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আয়াত যখন নাযিল হলো, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলার হুকুম নিয়ে যখন নাকি হিজরত করে রওনা হয়ে যায়, নবী আমার মদিনায় যাওয়ার পর ওই মদিনার জমিন আক্রমণ করার জন্য বেঈমান নাফরমান কাফের মুশরিক আরবরা, কুরাইশ বংশের লোকেরা যখন ঐক্যবদ্ধ হয়ে হামলার জন্য সিদ্ধান্ত নিল, রাহমাতুল লিল আলামিন খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার জন্য যখন সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের ময়দানে চলে যায়, আমার নবীজি এমন এক নবী, এমন এক নেতা, এমন এক নেতা, আমার নবী এমন এক নেতা, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের পরীক্ষা খনন করতে যায়। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে খন্দকের পরীক্ষা যখন খনন করতে যায়, সাহাবায়ে কেরাম এতটা ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে খাবার নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবীর পেটের মধ্যে খাবার ছিল না। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত সময় না খেয়ে দিনের কাজ করেছে। আজকে এত সুন্দর দিন আমরা পাইলাম, এমন মহান বিধান আমরা পাইলাম, এমনি পাই নাই। রাহমাতুল লিল আলামিন নবী এই দিনের জন্য কষ্ট করে মেহনত করে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে খন্দকের ময়দানে যখন পরীক্ষা খনন করার কাজ যখন আরম্ভ করেছে, ওই পরীক্ষা খনন করতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের অবস্থা এমন হলো, আমার নবী কয়েকদিন পর্যন্ত না খাওয়ার কারণে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে খাবার ছিল না। আমার নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে, পাথর। রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বাঁধা দিয়া সাহাবায়ে কেরামদের সাথে যখন নাকি পরীক্ষা খনন করতে আরম্ভ করে দেয়,
রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, কারণ সাহাবায়ে কেরামদেরকে রাসূল বোঝাতে চাইলেন, আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা যেমন না খেয়ে আছো রাসূল তেমন না খেয়ে আছে, তোমাদের পেটে যেমন খাবার নাই আমি রাসূলুল্লাহর পেটেও তেমন খাবার নাই। সাহাবায়ে কেরাম তোমাদের মন তোমরা খারাপ করো না। সাহাবায়ে কেরাম তাকায় তাকে রাহমাতুল লিল আলামিন নবীর পেটের মধ্যে খাবার নাই, রাহমাতুল লিল আলামিন তার বড় সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়া কাজে খায় নাই। আমার বন্ধুগণ, রাজনৈতিক শিক্ষা এখান থেকে পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায়। আমাদের দেশে বহু নেতা এমন পাওয়া যায়, নেতা বিপদে বললে ভাইয়া চলে যায়, কর্মীদের খবর নিয়ে চিন্তা করে না, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন নবী, এমন নেতা, এমন এক রাজনৈতিক নেতা, আমার নবী আমার নবী এমন এক নেতা, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের পেটের মধ্যে পাথর বাঁধা, সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে পাথর বাঁধা, আল্লাহর হাবিবের পেটের মধ্যে পাথর বাঁধা দেখে মক্কার যত সব কাফের বেঈমানরা আছে, মদিনার যত ইহুদিরা আছে খবর পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা, নবীর পেটের মধ্যে খাবার নাই। নতুন মুসলমানদেরকে গিয়ে বললেন, মুসলমানেরা, যেই নবীর পেটের মধ্যে খাবার নাই ওই নবীর অনুসরণ করে তোমাদের লাভ হবে কি? আর চাইলে ভালো তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও, তোমরা আমাদের দলের মধ্যে চলে আসো, তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও। মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা ইহুদিদের সমর্থন নিয়ে কাফেরদের পক্ষ অবলম্বন করতে আরম্ভ করলো। কিন্তু মুসলমান ইমানদার যারা, তাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, আমার আল্লাহ ঠিক সেই মুহূর্তে সূরাতুল আহজাব আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। সূরাতুল আহজাব আল্লাহ নাযিল করলেন, আর স্পেশালি আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা এমন নেতা কোথায় পাবে, এমন নেতা কোথায় পাবে যেই নেতা 3 দিন পর্যন্ত না কেউ তোমাদের পিঠ ছাড়ে না, তোমাদের হাত ছাড়ে না। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী এত কষ্টের পর তোমাদের হাত ছাড়ে না, তোমাদের হাত ছাড়ে না, এমন নেতা কোথায় পাবে, কোথায় পাবে, কোথায় পাবে? এই জন্য তারা ওই নেতাকে এমন ভাবে অনুসরণ করলো, ওই নেতাকে অনুসরণ করার কারণে বললো সারা দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা তারা পেয়ে গেল। আজকের দিনে আমি গুনাহগার বলতে চাই, ও মুসলমান নবীর উম্মতেরা, বেঈমানের আদর্শকে লাথি দিয়ে ফেলে দাও, রাহমাতুল লিল আলামিন নবী মদিনার আদর্শের দিকে ফিরে আসো, গোটা দুনিয়া তোমাদের গোলামে পরিণত হবে। বিশ্বনবী মুস্তাফা, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবীর চরিত্র দিয়ে যদি আমি কথা বলতে যাই অনেক লম্বা সময় লাগবে। ডান বাম সামনে পিছনের যত দিক আমি তাকাই, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর জীবনের চরিত্র দিক নিয়ে যদি আলোচনা করতে যান, কমপক্ষে 1000 ঘটনা, 1000 মুআজিজা আল্লাহর হাবিবের জীবনে ঘটেছে। এত সব বিষয় নিয়ে কথা বলার মতো সময় আমাদের হবে না, ধৈর্য আমাদের কুলাবে না। তবে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা দিক নিয়ে কথা বলবো। 1 নাম্বার, আমার বন্ধু মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? 1 নাম্বার দিক হলো আমার নবীকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা। এটা আমরা কেমনে বুঝবো? আমার বন্ধুগণ, আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী এই জন্য আমরা বুঝবো কারণ নবীর কাছের মানুষ যারা ছিলেন তারা আমার নবীর ব্যাপারে কি বলেছেন এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমার নবীর ব্যাপারে তার স্ত্রীগণ কি বলেছেন এটা আমাদের জানার দরকার। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী আমরা পাইলাম। এখন আপনার বউ কি আপনার শ্রেষ্ঠ বলবে? অনেকের স্বামী, অনেকের বউ তো বলবে আমার জামাই যদিও ভালো ভালো কথা বলে কিন্তু আসলে ভিতরেটা ওনার ভালো না। আল্লাহ রাসূলের জন্যই তো বলেছেন, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে, ওই স্ত্রী যদি মারা যায়, স্বামীর কাছে ভালো ছিল, নেককারিনী ছিল, আল্লাহর বান্দা যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী জান্নাতি হয়ে যাবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে আর যদি বলে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, একজন স্বামীর কাছে একজন স্ত্রীর যেমন চরিত্রের ব্যাপারটা বড় গুরুত্ব পায়, একজন স্ত্রীর কাছে স্বামীর চরিত্রের ব্যাপারটাও গুরুত্ব পায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনি একজন স্ত্রী নিয়ে ঘর সংসার করতে গেলে কত জঞ্জাল লাগে, কত সমস্যা লাগে। কিন্তু আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর হাবিব 11টা বিয়ে করেছেন। সর্বশেষ আল্লাহ নবী
সাথে একই সাথে ঘর সংসার করেছেন, একজন স্ত্রী আল্লাহ নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে নাই। পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন নবীকে বলেছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিমুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। জোরে কান আল্লাহু আকবার। সেই বুখারীর বর্ণনা মাদান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী আপনি এমন একজন নবী, এমন একজন নবী, এমন একজন রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর, আপনি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, মানুষের হক আপনি মানেন না, মানুষের হক আপনি পৌঁছায় দেন, আপনি অসহায় মানুষদের খেদমত করেন, মেহমানদারি বেশি বেশি পরিমাণে করেন। ও নবী, আপনার উপর যদি কেউ ঈমান আনুক আর না আনুক সেটা আমার দেখার বিষয় নয়। আমি খাদিজা আপনার প্রতি সবার আগে ঈমান আনলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তিনি বলেন তার স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আল্লাহর নবী এতটা সন্তুষ্ট ছিলেন, এতটা সন্তুষ্ট ছিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান